হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো, আর আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আবারও চলে আসলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে। তোমার ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আমার কিন্তু প্রত্যেক দিনই সকালের শুরুটা হয় এই চা থেকে। সকাল সকাল উঠে বসে পড়েছি চা নিয়ে। দেখতে থাকো তোমরা ভিডিওটা, আর কমেন্ট করে জানাবে আমার মতো তোমাদেরও কার কার সকাল চা থেকে শুরু হয়। আর এইদিকে দেখো, ইজান আর ওর পাপা দুজনেই ঘুম থেকে উঠে গেছে, ওর পাপার সাথে ও খেলছে। তো আজকে ঘুম থেকে উঠতে অনেকটাই লেট হয়ে গেছে, সেই জন্য সব কিছু দেরি হয়ে গেছে। ইজানকে এখন অবধি খাওয়ানো হয়নি, চা খেয়ে আমি ওকে খাবারটা খাওয়াবো, খাইয়েই রান্নার দিকে চলে যাব। আর আরেকটা তোমাদের সাথে কথা শেয়ার করার ছিল। আব্বু গেছে ডক্টরের কাছে, আব্বুর শরীরটা ভালো নেই। আব্বু মা দুজনেই সকাল সকাল গেছে ডক্টরের কাছে। আব্বুর শরীরটা অনেক দিন ধরেই খারাপ, তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি, তোমাদেরকে জানানোটা দরকার মনে হলো আমার, যেহেতু আমি একটা ডেইলি ব্লগ, ফ্যামিলি ব্লগ শেয়ার করি তোমাদের সাথে, সব কিছুই তোমাদেরকে বলি, তো ভাবলাম এটাও বলি। আব্বুর হার্টের প্রবলেম আছে, সেই জন্যেই ডক্টরের কাছে গেছে। তো একটা স্টেন লাগানো আছে অলরেডি, আবার তো আরও একটা লাগানো হবে, সেই জন্যই গেছে ডক্টরের কাছে কথা বলতে। কবে কি ডেট দেয় সেই বুঝে অপারেশন হবে। এটাই বলার ছিল তোমাদেরকে। তোমরা সবাই আব্বুর জন্য দোয়া করবে, উনি যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, সুস্থ থাকে, ভালো থাকে, আর অপারেশন যেন ঠিকঠাকভাবে হয়ে যায়। তোমরা সবাই ওনার জন্য একটু দোয়া করবে, এটাই বলার ছিল। তো দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে আমার রান্নাও অনেকটা হয়ে গেছে। তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর সেইভাবে আজকে রান্না কিছু করছি না, ওই ডিমের তরকারি করছি, ডিম আলুর, এটাই ব্যাস, আর কিছু করছি না। যেহেতু বাড়িতে একা আছি, ইজান আছে, ওকেও সামলাতে হচ্ছে, সেই জন্য একটাই আজকে রান্না করছি। চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো রান্নাবান্না কমপ্লিট করে তারপরে আমি কাপড়টা কেচে নিয়েছিলাম, কাপড়ও কাচা হয়ে গেছে আমার, এবার কাপড়গুলো মেলে দেব। দেখো বাইরে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, এই যে দেখতেই পাচ্ছ অনেক বৃষ্টি হচ্ছে। এইভাবেই কাপড়গুলো মেলে দিলাম। তো সমস্ত কাজ আমার কমপ্লিট হয়ে গেছে, তো গোসলও হয়ে গেছে। এদিকে গোসল করে মানে খাওয়া দাওয়া করে নিলাম। আর আব্বুর এখন অব্দি আসেনি, ফোন করেছিলাম, বললো টাইম লাগবে, তো সেই জন্য আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি। আর এখানে দেখো ইজানকে ফ্রুটি খাচ্ছে, আর খাওয়ার থেকে বেশি নিচে ফেলছে। এটা হচ্ছে আমাদের নতুন ফ্ল্যাটটা, চলো তোমাদেরকে একটু দেখাই, ঘুরিয়ে তোমরা দেখতে থাকো। আমাদের এই ঘরের জানলাতেও দুটো গাছ আছে এখন, আরও অনেক ছিল, সেগুলো একটু বড় হয়ে যাওয়ায়
উপরে ঠেকে যাচ্ছিলো, সেই জন্যে একজনকে দিয়ে দেওয়া হয়েছে, সে নিয়ে যেয়ে লাগিয়েছে সেখানে। এখানে এখন আছে করলা গাছ আর কুমড়ো গাছ, এগুলো আমার শ্বশুরমশাই লাগিয়েছেন। তো এখন হচ্ছে সন্ধ্যাবেলায় চা নিয়ে বসে পড়েছি আবারও। আব্বুরাও এসে গেছে ওইদিকে, আব্বুদেরকেও চা দিয়ে আসলাম আর এখানে আমরা খাচ্ছি। ওর বাবা বাইরে থেকে আসা মানেই ওর জন্য ফ্রুটি আর ললিপপ নিয়ে আসতেই হবে। এখন ঘড়িতে বাজছে প্রায় 1:30, এখন ওর চোখে ঘুম নেই, এই যে জেগে খেলছে, কখন শুবে তার ঠিক নেই। ওর সাথে সাথে আমাকেও জেগে থাকতে হচ্ছে। চলো, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে, কমেন্ট করবে, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। বাই।